আমি যদি আজকে মারা যাই তাহলে আমাকে কয়জন ফিল করবে, কয়জন আমার জন্য কান্না করবে। কিন্তু আমি যদি কল্পনা করি যে আমি আল্লাহকে ভয় পাই, আমার আল্লাহ এটা দেখছেন, নিশ্চয়ই আমি তখন অপরাধ করবো না। যে কোনো প্রসিডিউরের তুলনায় তাকওয়ার প্রেজেন্সটা অনেক বেশি ফাংশন করে একটা মানুষকে সৎ রাখতে। আমার কাছে মনে হয়, যদি উপস্থিত বলি আর কি ইনস্ট্যান্ট, সেটা হলো যে একজন শিক্ষার্থী তার লায়াবিলিটি কার কার প্রতি, কয়টা স্টেক হোল্ডার প্রতি, এইটা ধরেই তার আগানো উচিত। নাম্বার ওয়ান, তিনি যদি মুসলিম শিক্ষার্থী হন, আমি যদি মনে করি তিনি নাম্বার ওয়ান, সে সে খোদা তার স্রষ্টারে বলবেন না। তার যে খোদা যে যে বেসিক বার্ডেন তার জন্য দিয়েছে, যে হচ্ছে ধরেন কি কি করবে না, এই খারাপ কাজ করা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই যে কিছু মানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এগুলো কমন, অলমোস্ট অন্যান্য জায়গায় তো কমন। এই নিষেধাজ্ঞাগুলো তাকে খেয়াল রাখা, ঠিক রাখা, এগুলো ফলো করা, এবং এগুলো ফলো করার মধ্য দিয়ে মানুষকে কাঙ্ক্ষিত জায়গায় রাখা, ঠিকঠাক মেনটেন করা। দ্বিতীয় হচ্ছে তার পিতামাতার প্রতি, অন্যান্য ফার্দার কমিউনিটির প্রতি তার যে দায়বদ্ধতা, সেই জন্য তাকে রেডি করা যে আমি আমার পিতামাতার যে স্বপ্ন টপ্ন করেন আমি আগাবো, এই বার্ডেন থাকতে পারে, এই প্রবলেম থাকতে পারে। আর এগুলো হচ্ছে স্টেক হোল্ডার বিবেচনায় তার অন্যান্য জায়গায়। আর মূলত আমি যেটা মনে করি, একজন শিক্ষার্থী তার মেইন জায়গা হইলো সেটা হচ্ছে সে ব্যক্তি হিসেবে সৎ থাকবে, এবং সৎ থাকার জন্য যার যারা সাপোর্ট নিতে হয়। কোনো ব্যক্তি, আমি পার্সোনালি মনে করি আমি সৎ থাকতে পারবো একমাত্র আমি আমার আল্লাহরে ভয় পেয়ে, তাকওয়ার বেসিসে। এই জন্য আমি এটা প্র্যাকটিস করি, শিবির এটা প্রমোট করে যে তাকওয়ার বেসিসে খোদারে ভয় পেয়ে সে ব্যক্তিদের সৎ হয়। কারণ হচ্ছে ধরেন এখানে কোনো ক্যামেরা নাই, কোনো কিছু নাই, কোনো রেকর্ড হয় না, আমি কোনো অপরাধ করবো এটা কেউ দেখবে না, আমি অপরাধ কেন করবো না? কিন্তু আমি যদি কল্পনা করি যে আমি আল্লাহকে ভয় পাই, আমার আল্লাহ এটা দেখছেন, নিশ্চয়ই আমি তখন অপরাধ করবো না। এই জায়গায় যে কোনো প্রসিডিউরের তুলনায় তাকওয়ার মানে প্রেজেন্সটা অনেক বেশি ফাংশন করে একটা মানুষকে সৎ রাখতে। এটা একটা জায়গা, সৎ থাকা। দ্বিতীয় হচ্ছে এই মানুষটাকে আসলে দক্ষ করে গড়ে তোলা, যোগ্যতা থাকা। এখন সে অনেক বেশি সৎ কিন্তু কোনো ক্যাপাসিটি নাই, তাহলে তো পারবে না। এখন দক্ষতারও অনেক প্যারামিটার আছে, একাডেমিক দক্ষতা, অন্যান্য ফার্দার অন্যান্য মানুষকে ডিল করার ক্যাপাসিটি, সাইকোলজি বোঝার ক্যাপাসিটি, সমাজকে রিড করার ক্যাপাসিটি, তার হচ্ছে সমাজের রানিং যে এক্সিস্টিং প্রবলেম সেটাকে ডায়াগনোসিস করার ক্যাপাসিটি, এবং কীভাবে সেটা অ্যাড্রেস করবে সেটার ক্যাপাসিটি, এগুলো ডেভেলপ করা। আর সে প্রবলেমের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, সে কোনটাতে কন্ট্রিবিউট করতে চায়, কোথায় নিড বেশি লং টার্ম এর জন্য। আর লাস্ট হচ্ছে তার দেশের প্রতি, মানুষের প্রতি সে টানটা থাকা, সে দক্ষ, সে সৎ, তার মধ্যে কোনো পেরেশানি নাই, তারা দিয়ে হবে না, তার পেরেশানিটাও লাগবে। তো প্যারামিটার এই তিনটাই, শিবির এটাই চাই যে সে অনেস্ট থাকবে, সে স্কিলড থাকবে, আবার তার সে অনেক বেশি ডেডিকেশন থাকবে। এই অনেস্টি আর তার স্কিল এবং এই তার হচ্ছে ডেডিকেশনের মধ্যে দিয়ে সে একটা ভালো ভাষণ করবে। এটা আমরা মূলত এটাকে মেইন ফোকাসটা কি আমাদের টোটাল প্রোগ্রাম মডিউল এভাবে ঠিক করা হয়েছে, যে কোন কোন কম্পোনেন্ট তার মধ্যে হাজির রাখলে, কোন কোন আলোচনা আমার পাঠচক্রে থাকলে, কোন কোন ফলো আপ সিস্টেম আমি ডেভেলপ করলে, এবং কী কী ট্রেনিং প্রোগ্রাম আমার মধ্যে রাখলে একটা মানুষ একই সাথে সৎ হয়ে উঠবে, দক্ষ হয়ে উঠবে, এবং তার দেশের প্রতি, মানুষের প্রতি একটা টান, ডেডিকেশন সেটা ফিল করবে। এটা আমাদের মেইন টার্গেট, এটা আমরা করার চেষ্টা করি, এটাই মেইন। তো শিক্ষার্থী হিসেবে একজন শিক্ষার্থী আমার কাছে মনে হয় এই জিনিসটা করতে পারলেই না। আর আমি অন্যভাবে চিন্তা করি, ছোটোবেলায় ভাবতাম, সেটা হচ্ছে আমি যদি আজকে মারা যাই তাহলে আমাকে কয়জন ফিল করবে, কয়জন আমার জন্য কান্না করবেন, কয়জন আমার জন্য টান অনুভব করবেন, ভালোবাসবেন। আমি যদি 5 দিন পরে মারা যাই, এই সংখ্যাটা আদৌ বেড়েছে কিনা, নাকি আগের মধ্যে সংখ্যা আছে? আর যদি 5 বছর পরে মারা যায়, সংখ্যাটা আরেকটু বেড়েছে কিনা? যদি এমন হয় যে আমি 40 বছর বয়সে মারা যাচ্ছি, আমার জন্য কান্না করছেন ঠিকই ওই যে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আদার্স ফ্যামিলি মেম্বার্স, আমার 10-12 জন বন্ধু, এই 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 100 জন সার্কেল, তাহলে আমার কাছে মনে হয় এই দীর্ঘ সময়ে বেঁচে থাকাটা খুব বেশি প্রোডাক্টিভ আমি কাটাতে পারি নাই। একটা যদি বাসার দেখবেন একটা বিড়ালও যদি মারা যায়, তার আশপাশে বিড়ালগুলো কান্না করে, বা ওই বাড়ির মালিক কান্না করে যে তার প্রিয় পোষ্য বিড়ালটা মারা গেছে। একটা গরুও যদি মারা যায় ইনস্ট্যান্ট কোনো কারণে আকস্মিকভাবে, ওই গরুর আশপাশের জড়িত যারা তারা একটু টান ফিল করে। একটা মানুষ হয়ে যদি শুধু এইটুকু সার্কেল থাকে তাহলে তো এনাফ না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে তার এই ইনফ্লুয়েন্স এরিয়াটা কোন ফ্যাক্টরের মধ্যে দিয়ে বেড়ে উঠলে আমার কন্ট্রিবিউশনটা, আমার জন্য কত সংখ্যক মানুষের কাছে আমার তিনি বেনিফিটেড হবেন, তাকে বেনিফিট দিতে পারবো বা বেনিফিট করতে পারবো, এবং কত সময় জুড়ে তিনি বেনিফিটেড থাকবেন, এই দুইটা প্যারামিটার নিজেকে ধীরে ধীরে ইম্প্রুভ করা। এবং এই তার চেষ্টাটা শুধুমাত্র মানে এই কি বলে একটা জায়গায় হওয়া, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, বা হইতেছে এটা অন্যভাবে যদি বলেন যে কোনো ধরনের ইন্টারেস্ট ছাড়া আর কি, যিনি এই প্যারামিটার মাপতে না পারেন তিনি অন্যভাবে মানতে পারেন যে আমার ব্যক্তিগত লাভের বাইরে এসে আমি নিজেকে এভাবে ডেভেলপ করতে চাই। এভাবে হইতে পারলে এটা ফার বেটার। এটা কেউ ফলো নাও করতে পারে, তবে আমি আমার জন্য এটা বেটার মনে করি।